আসসালামু আলাইকুম। এইচজিএমআর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এইচজিএমআর ওয়েবসাইটে কীভাবে পেশেন্ট কেস অ্যাড করতে হয় আজ আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনি যদি এইচজিএমআর এর রেজিস্টার্ড ডক্টর হয়ে থাকেন তাহলে আপনি আইডি পাসওয়ার্ড পেয়ে থাকবেন। চলুন আমরা প্রথমে এইচজিএমআর ওয়েবসাইটে যাব, তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার প্রেসক্রিপশনে যাব। প্রেসক্রিপশনে যাওয়ার পরে অ্যাড পেশেন্ট কেস স্টাডিতে ক্লিক করব। আপনার পেশেন্টের নাম সিলেক্ট করতে হবে। আমি ধরে নিচ্ছি পেশেন্টের নাম হচ্ছে জিলাল। পেশেন্টের নাম সিলেক্ট করার সাথে সাথে সব কিছু এখানে চলে আসবে। তার পরবর্তীতে আপনার সব কিছু অ্যাড করতে হবে। এখানে আছে আপনার ফুড অ্যালার্জি, যদি কোনো কমেন্টস থাকে তাহলে আপনি কমেন্টস করতে পারেন। যেমন হচ্ছে ফুড অ্যালার্জিতে হচ্ছে যেমন আমি দিতে পারি মিল্ক, তারপর দিতে পারি এগ, তারপরে দিতে পারি ফিশ, তারপরে হচ্ছে টেন্ডেন্সি ব্লিড, হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এরকম যদি কোনো সিমটম থেকে থাকে তাহলে আপনি এজ দিয়ে কমেন্টস করে দিতে পারবেন, অ্যাড করতে পারেন। সাপোজ এখানে যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে 140, যদি লো ব্লাড প্রেশার থেকে থাকে 70, ডায়াবেটিস থেকে থাকলে ইয়েস দিতে পারেন। খাবার আগে কত, খাবার পরে কত, এটা লিখে দিতে পারবে। তারপরে হচ্ছে ফ্যামিলিতে যদি কোনো হিস্ট্রি থেকে থাকে ফ্যামিলি হিস্ট্রিটা আপনি অ্যাড করতে পারবেন। সাপোজ আমি দিলাম প্যারেন্ট হাই ব্লাড প্রেশার, হাই বিপি। কারেন্ট মেডিসিন হচ্ছে আপনি যে কোনো একটা, আপনার পেশেন্টের যদি কোনো কারেন্ট মেডিসিন চলতে থাকে তাহলে আপনি লিখে দিতে পারেন নাপা, সেক্লো, রেফারেন্স হিসেবে আপনি দিতে পারেন আগে আপনি কিভাবে দেখেছেন বা আপনি পেশেন্টকে কেউ এই রেফারেন্সটা দেখলে চিনতে পারবেন, এইভাবে আপনাকে রেফারেন্স দিয়ে দিতে পারেন। আদার্স যদি আপনার কাছে কোনো থেকে থাকে তাহলে দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে, দ্য কেস স্টাডি হ্যাজ বিন সেভড। আপনি এভাবেই আপনার পেশেন্টের কেস লিস্টেড করতে পারবেন। ধন্যবাদ।